আসসালামু আলাইকুম। মরেই তো গেছে, মামলা করে কি হবে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর বিচার করবে, এই ধরনের কথাবার্তা বলে আমরা অনেক সময় প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায়, বিচারের আওতায় আনতে গড়িমসি করি বা আমরা আনতে চাই না। কিন্তু এটা কি ঠিক? না, অবশ্যই না। অবশ্যই অবশ্যই আমাদের সোসাইটির প্রতি একটি দায়বদ্ধতা আছে। বিচার চাওয়াটা, বিচারের আওতায় নিয়ে আসাটা শুধু আমাদের নিজের জন্যই না, বা যে জুলুমের শিকার হয়েছে শুধু তার জন্যই না। অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা, মামলা করাটা সোসাইটির জন্য দরকার। কারণ সোসাইটির প্রতি আমাদের সকলের একটি রেসপন্সিবিলিটি আছে। আজকে যদি আমরা অপরাধীকে বিচারের আওতায় না নিয়ে আসি, তাহলে সে পরবর্তীতে আরেকটি অপরাধ করার সাহস পেয়ে যাবে, এবং তার মতো অন্য যে অপরাধীরা আছে তারাও পরবর্তীতে আরো খারাপ কাজ করার সাহস পেয়ে যাবে। যদি আমার প্রতি কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু আমার জন্য না, এটা সোসাইটির জন্য। স্বৈরাচারী হাসিনার আমলে প্রায় 2 যুগ ধরে শত শত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে আহত করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। জুলাই বিপ্লবের সময় আমরা দেখেছি আমাদের ভাই বোনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। অবশ্যই অবশ্যই এর বিচার হতে হবে, প্রতিটি রক্তবিন্দুর হিসাব দিতে হবে, প্রতিটি বুলেটের জবাবদিহি করতে হবে। কিন্তু কিভাবে আমরা অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসব, কিভাবে আমরা মামলা করব, বা মামলা পরবর্তী সময় আমরা কোনো হ্যাসেল ফেস করব কিনা, বা মামলা পরবর্তী আমাদের কোনো আইনজীবী নিয়োগ করতে হবে কিনা, এই ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আসি, মামলা সাধারণত 2 ধরনের হয়, একটা হচ্ছে ফৌজদারি আর একটা হচ্ছে দেওয়ানি। আজকে আমরা কথা বলবো ফৌজদারি তথা ক্রিমিনাল মামলা কিভাবে ফাইল করবেন। আমরা দেখেছি স্বৈরাচারী হাসিনার আমলে আওয়ামী সন্ত্রাসীরা সারা দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার বাড়িঘর রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার এই ধরনের মামলা কিভাবে ফাইল করবেন? আপনাকে যেটি করতে হবে, প্রথমেই আপনার নিকটস্থ যে থানা বা যেখানে যে থানার অধীনে আপনাকে জুলুম করা হয়েছে, সে থানায় গিয়ে থানার অফিসার ইনচার্জ বা যাকে আমরা ওসি বলি তাকে ইনফর্ম করতে হবে। সেখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, যে আপনি ইনফরমেন্ট হিসেবে আপনার নাম থাকবে, এবং যদি আপনি জুলুমের শিকার হন তাহলে আপনার ঠিকানা থাকবে, আপনার পুরো ঠিকানা, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার বাসার স্পেসিফিক লোকেশন থাকবে, এবং কারা আসামি হবে, কারা আপনার প্রতি জুলুম করেছে তাদের স্পেসিফিক নাম ঠিকানা থাকবে। তারপরে ঘটনার বিবরণ থাকবে, যে আপনার প্রতি কিভাবে, কোন সময়, কখন জুলুম করা হয়েছে, সে একটা বিস্তারিত বিবরণ থাকবে। তারপরে আপনার যে সাক্ষী থাকবে, সেই সাক্ষীদের নাম ঠিকানা দিতে হবে। এটাকে আমরা আইনের পরিভাষায় এজাহার বলি, এজাহার দায়ের করা। এজাহার দায়েরের ক্ষেত্রে আপনি চাইলে পার্সোনাল আইনজীবীর দ্বারা এজাহারটি আরো শক্তিশালী করতে পারেন, যাতে আর্টিকুলেটলি আপনি খুব সুন্দরভাবে পুরো ঘটনার, এবং যাদেরকে আপনি আসামি করতে চান, যারা প্রকৃত অপরাধের সাথে জড়িত, তাদের বিষয় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি পার্সোনাল আইনজীবীর মাধ্যমে ড্রাফট করে নিতে পারেন এজাহারটি। কিন্তু আপনি যদি এই ঝামেলার ভিতরে না যেতে চান, তাহলে আপনি থানায় গিয়ে জাস্ট ইনফর্ম করলেই হবে যে আমার সাথে এই ধরনের অন্যায় হয়েছে, আমাকে মারা হয়েছে, বা আমার ভাইকে এভাবে আহত করা হয়েছে, আমার ভাইকে এভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আপনি জাস্ট ইনফর্ম করবেন, থানার যে ওসি সে মামলাটা নিতে বাধ্য। এই এজাহারটিকে যখন পুলিশ নির্দিষ্ট একটি ফর্মের ভিতর নিয়ে আসবে, তখন সেটাকে আমরা বলি এফআইআর ফাইল করা হয়েছে। ব্যাস, আপনার মামলা ফাইল হয়ে যাবে। ফৌজদারি বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বাদীকে কখনো আইনজীবী নিয়োগ করতে হয় না। এক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়। সুতরাং আপনি যদি মামলা করেন, এক্ষেত্রে আপনার কোনো আইনজীবীর পিছনে খরচ করতে হবে না। যাকে আসামি করছেন, আসামিকে সবসময় আইনজীবী নিয়োগ করতে হয়, এবং তার একটা খরচের ব্যাপার স্যাপার থাকে। সুতরাং মামলা করতে অনেক হ্যাসেল, পরবর্তীতে অনেক টাকা খরচ করতে হয়, এ ধরনের কোনো ঝামেলা হওয়ার কোনো সুযোগ নেই। অনেকের মনে একটা ভয় থাকতে পারে যে মামলা করার পরবর্তীতে যাদের নামে মামলা করছি তারা আপনাকে কোনো ক্ষতি করবে কিনা। কিন্তু কে ক্ষতি করবে আপনার? এই সময় আপনাকে হুমকি ধামকি যারা দেবে তারা নিজেরাই এখন গর্তে লুকিয়ে আছে। সুতরাং এই ধরনের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তবে একটি বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কারোর প্রতি আমার পার্সোনাল গ্রাস, পার্সোনাল প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু তাই বলে যে অপরাধ করেনি, যে আসামি হওয়ার যোগ্য না, তাকে কোনোভাবে কোনো মামলায় আসামি করা যাবে না। এই সুযোগে তাকে কোনোভাবে হ্যারাস করা যাবে না। এরপরেও যদি আপনারা আইনি জটিলতা ফেস করেন, তাহলে আপনাদেরকে আইনি সহায়তা প্রদানের জন্য অনেক লয়ার্সদের অ্যাসোসিয়েশন, অনেক ল স্টুডেন্টদের অ্যাসোসিয়েশন আছে, যেমন প্রোগ্রেসিভ লয়ার্স অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটির সাবেকদের নিয়ে একটি অর্গানাইজেশন সিভিটাস লিগাম আছে, এবং ল ল্যাবের অধীনে প্রতিকার আছে। আপনারা চাইলে এসব জায়গায় নক করতে পারেন, এবং আপনাদের
যে কোনো ধরনের আইনি জটিলতার আইনি পরামর্শ এখান থেকে ফ্রিতে পেতে পারেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নক করতে পারেন।